আর এই হচ্ছে আমার আইর মেকআপ। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো চতুর্থী অ্যান্ড শুভ চতুর্থী সবাইকে। যদিও ব্লগটা তোমার আসবে একদমই পুজোর পরেই, আগে তো সম্ভবই নয়। তো আজকে বেসিক্যালি বেরোনোর কথা ছিল না, কিন্তু ওয়েদারটা আলটিমেটলি ভালো হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে বেরোনোই যাক, কারণ এরপর আবার কবে বেরোবো তার কোনো ঠিক নেই। তো এখন বাজে 9:30 কি 9:35 এরকম বাজে। আমি খাবো, ফ্রেশ হব, রেডি হব, দেন বেরোবো। অ্যান্ড চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কী পরছি। তো আমি আজকে পরছি এই শর্ট কুর্তিটা আর এই ব্যাগি জিন্সটা। আর ইয়াররিংসের মধ্যে কনফিউশনে আছি যে কোনটা পরবো, এটা পরবো না এটা পরবো। বেরোতে বেরোতে তো মোটামুটি 11টা হয়েই যাবে। তো কোথায় যাচ্ছি, কি করছি, তার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো আমি একদম রেডি। তোমরা কিন্তু জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে। বেশি কিছু করিনি, মোটামুটি সিম্পল মেকআপই করেছি। আর এই হচ্ছে আমার আইর মেকআপ। আর দাঁড়াও তোমাদেরকে আউটফিটটা দেখাই। এটা হলো আমার আউটফিট। এই যে কুর্তিটা আর এই ব্যাগি জিন্সের সাথে আমি পেয়ার করেছি, আর ব্যাঙ্গেলসও পরে নিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 11টা হয়ে গেছিলো। প্রথমেই ঠাকুর দেখা শুরু করেছিলাম শোভাবাজার রাজবাড়ি দিয়ে, আর মায়ের মুখটাতে দেখে পুরো মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে জগৎ মুখার্জি পার্কের দিকে। ওদের এবছরের থিম ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আশীর্বাদ না অভিশাপ। ঢোকার সাথে সাথেই মনে হচ্ছিলো যেন কোনো রোবোটিক ওয়ার্ল্ডের মধ্যে এসে গেছি। তবে আমরা যখন গেছিলাম খুব একটা ভিড় ছিল না, হয়তো সকালে গেছিলাম বলেই। আর এখানকার প্রতিমা তো ভীষণই সুন্দর হয়েছে, হাতের অস্ত্রগুলো কি সুন্দর লাইটস দিয়ে করা। আর এরপর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে চলে গেছিলাম বাগবাজার সর্বজনীনের ঠাকুরটা দেখতে। চারিদিকে তো থিমের ঠাকুরের মধ্যেই বাগবাজার সর্বজনীনের একচালার ঠাকুর কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কুমোরটুলির ঠাকুরটা দেখবার জন্য, কিন্তু রাস্তায় হঠাৎই ভীষণ জোরে বৃষ্টি নামে। আর আজকে আমি ছাতাটাও আনতে ভুলে গেছি, তাই একটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এরপর বৃষ্টি একটু কমলে চলে গেছিলাম কুমোরটুলি সর্বজনীনের ঠাকুরটা দেখবার জন্য। ওদের এবারে থিম ছিল নারায়ণী নমস্তুতে, যেখানে নারায়ণ দেবনাথের বিভিন্ন কমিক্স যেমন নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট সব কিছুকেই আর কি তুলে ধরা হয়েছিল। আমি ভিডিওটাকে খুব একটা লং করিনি, একটু শর্টের মধ্যেই রেখেছি যাতে তোমরা মোটামুটি পুরোটাই দেখো। আর আমার যদি পুজো লুকগুলো তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। এরপর কুমোরটুলি পার্কের ঠাকুরটা দেখে চলে গেছিলাম বেনিয়াতলার ঠাকুরটা দেখতে। ওদের এবারের থিমটা খুব সম্ভবত শতবর্ষে উত্তম কুমার এরকমই কিছু একটা ছিল। আর থিমটা কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপর এটা দেখে চলে গেছিলাম হাতিবাগানের ঠাকুরটা দেখবার জন্য। মিডিলে খিদে পেয়ে গেছিলো, তাই নিয়ে নিয়েছিলাম ভেটকি মোমো। আর আমি না ফার্স্ট টাইম ভেটকি মোমো খাচ্ছি। খেতে না খেতেই আবার প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এরপর আর কোনো ঠাকুর দেখিনি, ডিরেক্ট চলে এসেছিলাম লাঞ্চ করবার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 5টা বাজতে যায়। আর আমরা এসেছিলাম সোদপুরের পাঞ্জাব রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি অ্যান্ড বাটার চিকেন, অ্যান্ড শেষে নিয়েছিলাম 2টো লস্যি। অ্যান্ড এরপর সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। তো এইভাবেই কাটলো আমার চতুর্থীর দিনটা। আজ হলো ষষ্ঠী অ্যান্ড শুভ ষষ্ঠী সবাইকে। তো চতুর্থীর দিন তো বেরিয়েছিলাম, বাট পঞ্চমীটা বেরোতে পারিনি, খুব শরীরটা আর কি খারাপ হয়ে গেছিলো। তো আজকে বেরোচ্ছি। অ্যান্ড এটা হলো আমার আউটফিট, অ্যান্ড এটা হলো মেকআপ। মেকআপটা খুবই মিনিমাল করেছি, সেরকম কিছুই করিনি। অ্যান্ড আমার বাড়ির আশেপাশে প্রচুর গাড়ির আওয়াজ পাবে, কারণ আমার প্রায় রোডের কাছেই বাড়ি। তো প্লিজ সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। গিয়ে পড়লাম ঠাকুর দেখবার জন্য, আর আজকে বাড়ির আশেপাশেই ঠাকুর দেখব। প্রথমে চলে গেছিলাম শহীদ কলোনিতে, যাদের এবারের থিম ছিল 4 ধাম। ওরা আগের বারে 100 ফিটের দুর্গা প্রতিমা করেছিল। এবার চলে এসেছিলাম নিজেদের পাড়ার ঠাকুর দেখতে, আর আমাদের পাড়ার এবারের থিম ছিল সহজ পাঠ। আজকে আমি আর বাবা গেছিলাম একসাথে ঠাকুর দেখতে, মা আর যায়নি। এরপর আরও একটা ঠাকুর দেখে চলে এলাম বাড়ি। জাস্ট বাড়িতে এলাম, অ্যান্ড তোমরা দেখতেই পেয়েছো যে খুব একটা বেশি ঠাকুর দেখিনি। নিজেদের পাড়ার প্যান্ডেল অ্যান্ড আশেপাশে কয়েকটা ঠাকুর দেখেছি। তো এইভাবেই কাটলো আমার ষষ্ঠী। আজকে আমি যাচ্ছি নর্থে। আমি বেসিক্যালি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। তো এখন অলরেডি 11:30 বেজে গেছে, অ্যান্ড এখন বেরোচ্ছি।
আজকেও নর্থেই গেছিলাম, কারণ যে কটা ঠাকুর দেখা হয়নি সে কটা ঠাকুর দেখতে। আর প্রথমেই চলে গেছিলাম হাতিবাগান নবীন পল্লীর ঠাকুরটা দেখতে। আর ওদের এবারে থিম ছিল আমাদের দেশ আমাদের দুর্গা। এরপর চলে গেছিলাম শিকদার বাগানের ঠাকুরটা দেখতে। আর ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল, কোনো রকমই কোনো বৃষ্টি হয়নি। এরপর আরও একটা ঠাকুর দেখে নিলাম। শুধু প্যান্ডেল হপিং করলে তো হবে না, কিছু খেতেও হবে, তাই সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে নিয়ে এলাম একটা মিষ্টি দই। এরপর চলে গেছিলাম রূপাতে খেতে, কিন্তু সেটার আর ভিডিও ক্লিপিংস আমার নেওয়া হয়নি। তারপর চলে এসেছিলাম বাড়ি। কালকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা আসছে পুজো ব্লগ পার্ট 1-এ, আর অষ্টমী থেকে পার্ট 2-তে আসবে। বাই।